একটা ছোট গ্রাম ছিল, নাম সোনাঝুরি। সেখানে থাকতো এক সাধারণ ছেলে, আরাফাত। তার স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু করা, কিন্তু সংসারের অভাব আর কষ্ট তার পথ বারবার আটকে দিত। প্রতিদিন ভোরে সে মাঠে কাজ করত, বাবার সাথে জমি চাষ করত, আর রাতে প্রদীপের আলোয় বই খুলে বসত। গ্রামের সবাই বলতো, তুই পারবি না, আমাদের গ্রাম থেকে কেউ শহরে গিয়ে বড় কিছু করতে পারেনি। কিন্তু আরাফাতের চোখে ছিল এক অদম্য বিশ্বাস। স্বপ্ন মানেই শক্তি। ওদিকে একই গ্রামে থাকতো এক মেয়ে, সায়রা। ছোট থেকে এই সায়রাটাকে চেনে। চুপচাপ বইপ্রেমী ছেলেটাকে সে ভীষণ শ্রদ্ধা করত, কিন্তু মুখে কখনো বলেনি। শুধু মনে মনে দোয়া করত আরাফাত জন্য একদিন নিজের স্বপ্নে জয়ী হয়। সময় গড়ালো, অনেক কষ্ট করে আরাফাত শহরে ভর্তি হলো, কলেজে। ভোরের সূর্যের মতো নতুন পথ খুলে গেল তার সামনে। কিন্তু দূরত্ব তৈরি হলো সায়রা আর আরাফাতের মধ্যে। কলেজে ভর্তি হওয়ার পর একদিন হঠাৎ করে আরাফাত খবর পেল গ্রামে বন্যা হয়েছে, ফসল নষ্ট, তার বাবা গুরুতর অসুস্থ। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। মনে হলো হয়তো সব স্বপ্ন ভেঙে যাবে। তখনই সায়রা এগিয়ে এলো, নিজের গয়না, নিজের সঞ্চয় সব দিয়ে দিল আরাফাতকে। বলল, তুই শুধু এগিয়ে যা, তোর স্বপ্ন যদি মরে যায় তবে আমরাও হারিয়ে যাব। এই কথাটা যেন আগুনের মতো শক্তি দিল আরাফাতকে। সে আবার দাঁড়ালো, পড়াশোনা চালিয়ে গেল, আর অবশেষে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ডাক্তার হলো। বছরের পর বছর পরে যখন সে গ্রামে ফিরল, সবার চোখে তখন গর্ব। সে শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি, পুরো গ্রামের স্বপ্নের আলো জ্বালিয়েছে। আর পাশে ছিল সায়রা, যে শুধু প্রেমিকা নয়, বরং তার স্বপ্নের পথ চলার সবচেয়ে বড় সঙ্গী। শেষে আরাফাত বলল, স্বপ্ন যদি সত্যি হয় তবে তার পিছনে থাকে অপেক্ষা আর বিশ্বাসের আলো। গল্পটা জীবনের মতো, অভাব আসবে, কষ্ট আসবে, কিন্তু আশা আর ভালোবাসা থাকলে কোনো স্বপ্নই হারায় না।